আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ঝটপট ডিমের বিস্কুট পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ মজার। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এরকমই সমস্ত নতুন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। ডিমের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ চিনি, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো বিট করে নিচ্ছি। আর এই মিশ্রণটি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি ভালো মতো গলে মিশে যায়। ভালো মতো মেশানো হয়ে গেলে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিব। যখন ভালো মতো মাখানো হয়ে যাবে তখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরপর পিঠা তৈরি করার জন্য বোর্ডে সামান্য কিছুটা তেল মেখে অল্প একটা ডো নিয়ে রুটির মতো বেলে নিব। বেলা হয়ে গেছে, এবার এটাকে গোল শেপে কেটে নেওয়ার জন্য কৌটোর ক্যাপ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এরপর চারপাশের অবশিষ্ট অংশগুলোকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা আঙুল দিয়ে এইভাবে মাঝখান থেকে গর্ত করে নিচ্ছি। এরপর একটা নাইফের সাহায্যে কয়েকটা পাপড়ি কেটে নিচ্ছি। আমি এখানে 6টা পাপড়ি কেটে নিব, আপনারা চাইলে 7টাও কেটে নিতে পারেন। এখন দুই পাশ দিয়ে হাত দিয়ে চাপ দিলেই পাপড়ির মতো হয়ে যাবে। সেমভাবে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নিব। তৈরি হয়ে গেল আমার একটা পিঠার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিব। এরপর পিঠার শেপগুলোকে দিয়ে দিব। প্রথম ব্যাচে যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ফ্রাই করে নিব। পিঠাগুলো ভাজতে ভাজতে যখন এক পাশ হয়ে যাবে তখন পিঠাগুলোকে উল্টে পাল্টে অপর পাশটিকেও ফ্রাই করে নিতে হবে। আর খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই পর্যায়ে পিঠাগুলো অনেকটাই নরম থাকে। পিঠাগুলো উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। এখন চাইলে পিঠাগুলোকে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।